আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে কুমিল্লা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দৃশ্যকল্প একটা দেয়া আছে। ক নম্বরে বলতেছে 1 - i টু দি পাওয়ার -2 মাইনাস হচ্ছে 1 + i টু দি পাওয়ার -2 এর মান নির্ণয় করো। তো আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু আমাদের ইনভার্স 2 আছে, তো আমরা 1 ডিভাইডেড বাই 1 - i হোল স্কোয়ার এইভাবে এটা লিখতে পারি। মাইনাস হচ্ছে আমাদের এটাও আমরা এভাবে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 + i টু দি পাওয়ার। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে স্কোয়ারগুলো এখানে সূত্রে ফেলাই দিব। তো আমাদের হইতেছে 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস টোয়াইস i প্লাস হইতেছে আমাদের i স্কোয়ার, আর মাইনাস এখানে হইতেছে 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টোয়াইস i, আর প্লাস হইতেছে আমাদের এখানে i স্কোয়ার। তো এইটা হইতেছে, তো এখন i স্কোয়ার সমান সমান -1, আমাদের এখানে 1 আছে আর এখানে -1, তো আমাদের এই 1 আর এটা i স্কোয়ার কেটে যাবে। তো আমাদের থাকতেছে 1 ডিভাইডেড বাই মাইনাস টোয়াইস i, মাইনাস থাকতেছে আমাদের 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এটাও 1 আর i স্কোয়ার চলে যাচ্ছে টোয়াইস i। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে মাইনাসটাকে যদি উপরে তুলে দেই তাহলে -1 থাকতেছে। তো i স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস i লিখলে কিন্তু আমাদের এটা পরিবর্তন হচ্ছে না। i স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের -1, তো আমাদের 1 ডিভাইডেড বাই -2 এসেই এটা ঠিক থাকতেছে। তো প্লাস আমরা এখন এখানেও আমরা i স্কোয়ার নিব। i স্কোয়ার নিলে আমাদের এখানে টোয়াইস i থাকতেছে। এই যে মাইনাসটা আসলো না, এখন i স্কোয়ার -1 হয়ে যাবে। তো আলটিমেটলি এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, -1 ডিভাইডেড বাই টোয়াইস i হয়ে যাবে। তো এখন আমাদের i স্কোয়ার আছে, এখানে হচ্ছে একটা i চলে যাচ্ছে, এখানেও একটা i চলে যাচ্ছে। তো এখানে থাকতেছে i ডিভাইডেড বাই 2 প্লাস হইতেছে আমাদের i ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো হাফ i প্লাস হচ্ছে আমাদের হাফ i, তো এটা সমান সমান আমরা লিখতে পারি i। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এর মান নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের এটার মান। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্পে থিটা সমান সমান 45 ডিগ্রি আর r সমান সমান আমাদেরকে দেয়া আছে 1 হলে আমাদেরকে এইটার মান নির্ণয় করতে হবে। তো এখন আমাদের আর থিটার মানটা দেয়া আছে, আর থিটার মানটা বসাই দিলে আমাদের হইতেছে, আমরা যদি বসাই দেই আর এর মান হচ্ছে আমাদের 1 cos হচ্ছে আমাদের 45 ডিগ্রি প্লাস হইতেছে আমাদের i, আর হইতেছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের sin 45 ডিগ্রি। তো এখন এখান থেকে হইতেছে 1 ডিভাইডেড বাই √2 প্লাস হইতেছে আমাদের i ইন্টু হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রির মান একই, আমাদের 1 ডিভাইডেড বাই √2 এটা হইতেছে। তো এখন আমাদেরকে জেড আমরা এটা পেয়ে গেলাম, আমাদেরকে এইটার মান নির্ণয় করতে হবে। তার আগে দেখো আমরা জেড সমান সমান এইটা পাইলাম না, এখন √2 যদি আমরা কমন নেই তাহলে আমাদের হইতেছে দেখো √2 জেড সমান সমান আমাদের হইতেছে 1 + i হইতেছে। তো এখন আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে দেই তাহলে হচ্ছে 2z স্কোয়ার সমান সমান আমাদের হইতেছে 1 + i হোল স্কোয়ার। তো এই 1 + iটাকে লিখতে পারি 1 প্লাস হচ্ছে আমাদের টোয়াইস i, আর প্লাস হইতেছে আমাদের i স্কোয়ার, i স্কোয়ার হচ্ছে -1 আর আমাদের এখানে 1, এটা কেটে যাবে। তো আমাদের টোয়াইস i থাকতেছে। তো 2z স্কোয়ার আমরা এটা পাইলাম। তো আমাদের জেড স্কোয়ারটা তাহলে কি হবে, জেড স্কোয়ার এই 2 দিয়ে ডিভাইড করে দিলে হচ্ছে আমাদের i হইতেছে। তো আমরা জেড স্কোয়ার সমান সমান i পেয়ে গেলাম। তো আমাদেরকে এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তো রাশিটা দেয়া আছে, তো এইটা আমাদের দেয়া আছে। তো আমরা এখন এইটাকে লিখতে পারি z⁸ এভাবে জেড স্কোয়ার, আর উপরে আমাদের 4 এভাবে লিখতে পারি। প্লাস হইতেছে আমাদের এই 6টাকেও আমরা স্কোয়ারের ইয়েতে লাগবো, কারণ আমরা জেড স্কোয়ারের মানটা জানি। তো এখানে আমরা কিউব করতে পারি। প্লাস হইতেছে জেড স্কোয়ার, আর আমাদের স্কোয়ার এই 2 গুণ হয়ে 4 হয়ে যাবে, আর জেড স্কোয়ার তো এভাবে থাকলো, প্লাস আমাদের 1। তো এখন আমরা জেড স্কোয়ারের মানটা যদি বসে দিই i⁴ প্লাস হইতেছে আমাদের i কিউব প্লাস হইতেছে আমাদের i স্কোয়ার প্লাস i প্লাস হইতেছে আমাদের 1। তো i আমরা জানি হচ্ছে √1 না, এটার উপর 4 করলে আমাদের আলটিমেটলি কত হবে, 1 হয়ে যাবে। তো একবার স্কোয়ার করলে -1 হচ্ছে, আর একবার স্কোয়ার করলে আমাদের 1 হচ্ছে। তো আমরা একবারে লিখতেছি, আমাদের এইটা 1 হয়ে যাবে। তো প্লাস i কিউব হবে হচ্ছে আমাদের -i হয়ে যাবে, কারণ i স্কোয়ার সমান সমান -1 আর একটা i স্কোয়ার ইন্টু i আমাদের হচ্ছে -i প্লাস i স্কোয়ার সমান সমান এখানে দেখলাম আমাদের -1 হয়ে যাচ্ছে, প্লাস আমাদের এখানে হচ্ছে i প্লাস হইতেছে 1। তো এখন আমাদের -i আর এইটা কেটে যাচ্ছে, -1 আর এই 1 কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে শুধু 1। তো এইটার মান হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তারপরের প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প হতে প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার সমান সমান 2 আর্গুমেন্ট অফ জেড। তো আমাদের জেডটা দেয়া আছে হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের জেড। এখন আর্গুমেন্ট অফ জেড যদি আমরা আগে বের করতেছি, তাহলে আর্গুমেন্ট অফ জেড হবে হচ্ছে আমাদের tan ইনভার্স এই যে
আই এর সাথে যেটা আমাদের আর সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর কস থিটা। তো এইটা হইলো। তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আমাদের ট্যান ইনভার্স, এই যে আর আর কেটে যাবে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তার মানে হচ্ছে আমাদের ট্যান থিটা। তো আর্গুমেন্টটা এই ট্যান ইনভার্স আর ট্যান এটা আমাদের হয়ে যাচ্ছে থিটা। তো আর্গুমেন্ট অফ জেড আমরা পাইলাম হচ্ছে থিটা। তো আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার আমাদেরকে নির্ণয় করতে হবে। তো জেড সমান সমান এইটা যদি হয়, তো আমরা যদি জেড স্কোয়ার যদি এখন করি, তাহলে আমাদের হইতেছে জেড স্কোয়ার সমান সমান এই পুরাটাকে স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের প্লাস হচ্ছে আমাদের আই আর সাইন থিটা হোল স্কোয়ার। তো এখন এইটাকে স্কোয়ার করলে আমাদের হইতেছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, প্লাস হইতেছে টোয়াইস ইন্টু এইটা, তো টোয়াইস আর ইন্টু আর, তার মানে হচ্ছে আর স্কোয়ার কজ থিটা ইন্টু হচ্ছে আমাদের সাইন থিটা ইন্টু হচ্ছে আমাদের আই, প্লাস হইতেছে এইটার ওপর স্কোয়ার। তো এইটার ওপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের আই স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তো আই স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হচ্ছে। তো এখন আমাদের আই স্কোয়ারটা -1 হয়ে যাবে, আর আমাদের এখানে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আর স্কোয়ার যদি আমরা এভাবে কমন নিই, তো আমাদের কজ স্কোয়ার থিটা মাইনাস হইতেছে আমাদের সাইন স্কোয়ার থিটা হচ্ছে, কারণ এখানে আমাদের মাইনাস আর সাইন স্কোয়ার থিটা আসবে। তো আমাদের প্লাস হচ্ছে আমাদের এই যে আই সামনে নিলাম, আই আর স্কোয়ার 2 সাইন থিটা ইন্টু হচ্ছে আমাদের কজ থিটা। তো এখন আমরা আর স্কোয়ারটাকে ঠিক রাখলাম, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা হচ্ছে আমাদের সূত্র, কজ 2 থিটার হচ্ছে আমাদের সূত্র। তো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি কজ 2 থিটা, প্লাস হচ্ছে আমাদের আই আর স্কোয়ার 2 সাইন থিটা কজ থিটা, এটা তো আমাদের আরেকটা সূত্র সাইন 2 থিটার সূত্র। তো আই আর স্কোয়ার সাইন 2 থিটা। তো আমরা জেড স্কোয়ার সমান সমান এটা পাইলাম। তো এখন আর্গুমেন্ট অফ হচ্ছে আমাদের জেড স্কোয়ারটা তাহলে হবে হচ্ছে ট্যান ইনভার্স, এই যে আমাদের আই এর সাথে যেটা আই এর যেটা সহগ সেটা থাকবে, তাহলে আর স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে আর স্কোয়ার কস 2 থিটা। তো এখন আমাদের আর স্কোয়ার কেটে যাচ্ছে, তো আমাদের থাকতেছে ট্যান ইনভার্স সাইন 2 থিটা ডিভাইডেড বাই কস 2 থিটা, তার মানে হচ্ছে আমাদের ট্যান 2 থিটা। তো এখন ট্যান ইনভার্স আর ট্যান আমাদের চলে যাবে, তো আমাদের থাকতেছে 2 থিটা। তো আমাদেরকে প্রমাণ করতে বসছিল আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার, তার মানে এইটা 2 থিটা সমান সমান হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ জেড। আর্গুমেন্ট অফ জেড আমরা পেয়ে গেছি থিটা, তো এটা কিন্তু 2 থিটা আমরা পেয়ে গেলাম। তো দৃশ্যকল্প হতে আমাদের প্রমাণিত আর্গুমেন্ট অফ হচ্ছে জেড স্কোয়ার সমান সমান আমাদের টোয়াইস আর্গুমেন্ট অফ জেড। আমাদের এইটা প্রমাণ করতে বসছিল, তো প্রমাণিত। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।